অ্যাকচুয়ালি শিশিরের সাথে শিশির আমার একটা সিনেমার কোয়ার্টিস্ট এবং ময়না সিনেমার ওর একটা ক্যামিও আছে। তো সম্পর্কটা ওই ক্ষেত্রেই, তো যখন একসাথে কাজ করা হয় স্বাভাবিকভাবে একজন কো আর্টিস্ট একসাথে থাকা পরে মানে একসাথে কাজ করছে, একসাথে ধরেন একটা স্ক্রিপ্ট করলে দুজন একসাথে স্ক্রিপ্ট করছে, ডিরেক্টরের সাথে বসলে একসাথে বসা হচ্ছে, একটা জায়গায় গেলে দুজন একসাথে পাশাপাশি বসা হচ্ছে। তো সেই অনুযায়ী আসলে শিশির সর্দারের সাথে আমার ওই সম্পর্কটাই। তো প্রেম ভালোবাসা আমি বলেছি আমার আসলে সম্পর্ক রিলেশনশিপে আমি আছি। আমি বলছি না আমি সিঙ্গেল লাইফ লিড করছি, মিথ্যা বলবো না, সবার মতো করে মিথ্যা বলতে চাই না। আমি আছি, বাট যার সাথে রিলেশনে আছি এটার নাম আমি এখন বলবো না, কারণ আমি একটা বিগ একটা অ্যারেঞ্জমেন্ট করে তারপর আমি আমার ভালোবাসার মানুষকে সবার সামনে প্রেজেন্ট করব। এবং শুধু তাই না, এমন আছে আমি আমার বিয়ের কথাটাও বলবো। আমি জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমার কাজ শেষ করেছি। 14ই ফেব্রুয়ারি আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে এবং মুক্তি সিনেমার কাজ শেষ করেছি। এটা 2025 সালেই দেখা হবে ইনশাল্লাহ, রোজার ঈদে না হয় কোরবানির ঈদে। ওই সিনেমার উপরেই আমি আশায় বসে আছি এবং কিছুদিন আগেও একটা কোম্পানির সাবি বিউটি প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। তো ওইটাকে কিছুটা সময় দিচ্ছি, ওই কোম্পানিকে কিছুটা সময় দিতে হচ্ছে ওই প্রোডাক্টকে হাইলাইট করার জন্য। যাই হোক, এইটাই আর কি, মানে এগুলো নিয়ে আপাতত আছি। আর নেক্সট একটা আচ্ছা, মৃত্যুনির সিনেমা, যেখানে আমার সিনেমার হিরো হচ্ছে শিশির সর্দার। তো এই সিনেমার কাজ খুব দ্রুতই শেষ হবে, শুরু হলে আপনাদের আমি জানাবো। যেহেতু আমি নিউ কামার, আমি আরেকজন নিউ কামার হিরো এবং পরিচালক সবাইকেই সাপোর্ট করতে চাই, কারণ নতুনদেরকে সাপোর্ট করবে, সিনিয়ররা নতুনদেরকে সাপোর্ট করবে, একদিন আমিও সিনিয়র হব, তখনও জুনিয়রদের সাপোর্ট করব। যার কারণে আসলে আজকে আমি মধ্যবিত্ত সিনেমার এখানে এসেছি। আর আমার এখানে আসার আরেকটা কারণ, আমার এই যে মৃত্যুনির সিনেমার যে হিরো শিশির সর্দার, ও হচ্ছে এই মধ্যবিত্ত সিনেমারও হিরো। তো যার কারণে আমি ওই দায়িত্ব কর্তব্য থেকে আমি আসলে এসেছি যে যেহেতু ওর প্রথম রিলিজ হচ্ছে অ্যাজ এ হিরো হিসেবে এই সিনেমায়, সেহেতু ভালোই লাগছে, কারণ আমার সিনেমার কোয়ার্টিস্ট, তাকে এই সিনেমায় দেখতে পাবো এবং হলে যাব, হলে যে এই মধ্যবিত্ত সিনেমা দেখব, কারণ মধ্যবিত্ত সিনেমা আমাদের বাংলাদেশ প্রতিটা জনগণেরই দেখা উচিত, যেন মধ্যবিত্তরা কিভাবে লাইফ লিড করে, তাদের কষ্টের কথা, ওরা তো সবাইকে সব কিছু শেয়ার করতে পারে না। তো এই সিনেমাটা আসলে দেখা উচিত। এবং আমি একজন স্ট্রাগলার, আমার বাবার থাকতেও আমি কখনো পরোয়া করিনি, আমি নিজে এসে অনেক স্ট্রাগল করছি আমার স্বপ্ন পূরণের জন্য। তো সেই ক্ষেত্রে আমি মনে করি আমিও একজন মধ্যবিত্ত, তো ওই মধ্যবিত্ত থেকে আমি মধ্যবিত্ত সিনেমা দেখব এবং এটা প্রতিটা শ্রেণীর এই মধ্যবিত্ত সিনেমাটা দেখা উচিত।